প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা বেশিরভাগ পরীক্ষায় আসে, অজীব রেখা অঙ্কন। কিভাবে অজীব রেখা অঙ্কন করতে হয় সেই নিয়মটি আজকে আমরা শেখার চেষ্টা করব। চলো আমরা প্রথমে বোঝার চেষ্টা করি অজীব রেখা বলতে মূলত কি বোঝায়। অজীব রেখা হলো পরিসংখ্যানে তথ্য এবং উপাত্তকে চিত্রের মাধ্যমে উপস্থাপনের একটা পদ্ধতি। তোমাদের পরীক্ষায় যদি এই প্রশ্ন কখনো আসে যে অজীব রেখা বলতে কি বোঝায়, আর তোমরা এই উত্তর লিখো, অজীব রেখা হলো পরিসংখ্যানে তথ্য এবং উপাত্তকে চিত্রের মাধ্যমে উপস্থাপনের একটা পদ্ধতি, তাহলে তোমাদের এই উত্তরটি সঠিক হবে। কিন্তু এই উত্তরটি পরিপূর্ণ উত্তর নয়। এই উত্তর থেকে আমরা অজীব রেখা সম্পর্কে পরিপূর্ণ ধারণা বা বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারি না। এজন্য আমরা এখন বৈশিষ্ট্যপূর্ণ একটি ডেফিনেশন জানার চেষ্টা করব। আমাদের বৈশিষ্ট্যপূর্ণ একটি সংজ্ঞা হলো, ছক কাগজে যখন একটি অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ঊর্ধ্বসীমা নিয়ে এবং অপর অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে ক্রমযোজিত গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে রেখাংশ দ্বারা যুক্ত করে যে লেখচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় অজীব রেখা। এই সংজ্ঞা থেকে আমরা অজীব রেখার কিছু বৈশিষ্ট্য জানতে পারলাম। যেমন, আমাদেরকে অজীব রেখা অঙ্কন করতে হলে দুইটি অক্ষ লাগবে। একটি হচ্ছে ভূরেখা বরাবর একটি অক্ষ এবং উল্লম্ব বরাবর আরেকটি অক্ষ। এবং আমাদেরকে যে দুটি উপাত্তের প্রয়োজন হবে সেই দুটি উপাত্ত হলো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লাগবে এবং ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তোমাদের বেশিরভাগ উদ্দীপকে এই দুটি উপাত্ত দেওয়া থাকে না। তোমাদেরকে এই দুটি উদ্দীপকে বেশিরভাগ ক্ষেত্রে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া থাকে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ক্রমযোজিত গণসংখ্যা তোমাদেরকে নির্ণয় করতে হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অজীব রেখার ডেফিনেশন থেকে আমরা জানতে পেরেছি যে অজীব রেখা অঙ্কন করতে হলে আমাদেরকে সিসিআই, কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল বা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যবধান, এবং সিএফ বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, তাকে বাংলাতে বলা হয় ক্রমযোজিত গণসংখ্যা সারণী, এই দুইটা উপাত্ত আমাদেরকে নির্ণয় করতে হবে। বাকি দুই উপাত্ত তোমাদের উদ্দীপকে দেওয়া আছে, এই উপাত্তটি তোমাদেরকে নির্ণয় করতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরির সহজ নিয়ম হলো, প্রত্যেক শ্রেণীর নিম্নসীমার আগের সংখ্যা তুমি লিখবে। আমাদের প্রথম শ্রেণীর নিম্নসীমা হলো 45, আমরা তার আগের সংখ্যা 44 লিখব এবং ঊর্ধ্বসীমা যেভাবে আছে সেভাবেই থাকবে। এভাবে তোমরা নিম্নসীমার আগের সংখ্যা লিখে ঊর্ধ্বসীমা যেভাবে আছে সেভাবে রেখেই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা তৈরি করে নেবে। এখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। প্রথম শ্রেণীর গণসংখ্যা যা হবে, ক্রমযোজিত গণসংখ্যাও তাই হবে। তারপর আমরা প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার সাথে পরের শ্রেণীর গণসংখ্যা যোগ করব, আনসার হবে 15। এরপরে 15 প্লাস 21, আনসার হবে 36। 36 প্লাস 16, আনসার হবে 52। 52 প্লাস 8, আনসার হবে 60। এভাবে তোমরা ক্রমযোজিত গণসংখ্যা এবং সিসিআই, কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল তৈরি করে নেবে। এই তথ্যগুলো ব্যবহার করে আমরা অজীব রেখা অঙ্কন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ছক কাগজে অজীব রেখা অঙ্কন করব। আমরা ভূতল বরাবর একটি রেখা টানব এবং আমরা তার নাম দেব এক্স অক্ষ। এখন আমরা উল্লম্ব বরাবর আরেকটি রেখা অঙ্কন করব এবং তার নাম দেব আমরা ওয়াই অক্ষ। এভাবে আমরা প্রথমে ভূতল এবং উল্লম্ব বরাবর দুটি রেখা অঙ্কন করব এবং তাদের নামকরণ করব। এই দুটি রেখা পরস্পর যে বিন্দুতে মিলিত হয়েছে সেটি হলো মূল বিন্দু বা অবিন্দু। এখন আমরা এক্স অক্ষ বরাবর প্রথম 5 ঘর ফাঁকা রাখবো, ভাঙা রাখবো, এবং পরবর্তী প্রতি 5 ঘর সমান আমরা একটি শ্রেণী ধরব। তোমরা প্রথম 5 ঘর ফাঁকা রাখার পর তোমরা যে গাঢ় চিহ্ন দেখতে পাচ্ছ, এই গাঢ় চিহ্ন থেকে আরেক চিহ্ন পর্যন্ত এখানে হচ্ছে 5টি ঘর। আমরা প্রতি 5 ঘর সমান একটি শ্রেণী ধরে প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমাগুলো আমরা গাঢ় চিহ্নের নিচে লিখব। আমরা প্রথম ফাঁকা 5 ঘরের পর যে গাঢ় চিহ্ন আছে সেখানে আমরা প্রথম শ্রেণীর নিম্নসীমা লিখব। তারপর আরও 4 ঘর পরে যে গাঢ় চিহ্ন আছে সেখানে আমরা ওই প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা লিখব।
এরপরে আমরা আর কোনো শ্রেণীর নিম্নসীমা লিখব না, প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমা লিখব। প্রতি 4 গড় পরে যে 5 নম্বর গড় আছে সেই গড়ে আমরা প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমাগুলো লিখব। এখানে আর আমরা নিম্নসীমা লিখব না, কারণ আমরা ঊর্ধ্বসীমার বিপরীতে ক্রমযোজিত গণসংখ্যা নেব। এজন্য আমরা প্রতি 4 গড় পরে যে 5 নম্বর গড় আছে আমরা প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমাগুলো লিখব। শুধুমাত্র আমরা প্রথম শ্রেণীর নিম্নসীমা লিখব ফাঁকা গড়ের পর যে গাঢ় চিহ্ন রয়েছে, আমরা বাংলা যে অংশ নিয়েছি সেই অংশের পরে যে গাঢ় চিহ্ন আছে আমরা তার নিচে শুধুমাত্র প্রথম শ্রেণীর নিম্নসীমা লিখব। তারপর প্রতি 5 গড় পরে পরে আমরা প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমা লিখব এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 2 গড় অথবা 3 গড় সমান 1 একক ধরে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এখানে একটি কথা মনে রাখতে হবে, আমরা যদি ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান 1 একক ধরি তাহলে আমাদের শেষ শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 60। আমাদেরকে উপরের দিকে 60 গড় যেতে হবে, কিন্তু তোমাদেরকে পরীক্ষার খাতায় যে গ্রাফ পেপার দেওয়া হয় সেটা অত্যন্ত ছোটো থাকে এবং সেখানে প্রায় 60 গড় থাকে না। এখানে যারা দুর্বল শিক্ষার্থী আছো তাদের জন্য বলছি, তোমরা ওয়াই অক্ষ বরাবর কীভাবে ক্রমযোজিত গণসংখ্যা বসাবে তার একটা সহজ নিয়ম হলো, তুমি প্রত্যেক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যাকে 1 গড় সমান যত একক ধরেছ তত দিয়ে তুমি ভাগ করবে। যেমন আমরা এখানে আমাদের প্রথম শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 6 এবং আমরা 1 গড়ের মান ধরেছি 2 একক, এজন্য আমরা 6কে 2 দ্বারা ভাগ করব, আমাদের ফলাফল আসবে 3। আমরা প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা 50 বরাবর উপরের দিকে ওয়াই অক্ষ বরাবর 3 গড় গিয়ে ক্রমযোজিত গণসংখ্যার অবস্থান চিহ্নিত করব। আমাদের এরপরের ক্রমযোজিত গণসংখ্যা হলো 15, আমরা তাকে 2 দ্বারা ভাগ করলে আনসার হবে 7.5। আমরা পরের শ্রেণীর ঊর্ধ্বসীমা 56 বরাবর উপরের দিকে 7 গড় গিয়ে তারপর আরও অর্ধেক গড় গিয়ে ক্রমযোজিত গণসংখ্যার অবস্থান চিহ্নিত করব। আমাদের এর পরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 36, আমরা তাকে 2 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর হবে 18। আমরা তৃতীয় শ্রেণীর ঊর্ধ্বসীমা 62 বরাবর উপরের দিকে 18 গড় গিয়ে ক্রমযোজিত গণসংখ্যার অবস্থান চিহ্নিত করব। এরপরে আমাদের পরের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হলো 52, আমরা তাকে 2 দ্বারা ভাগ করলে আনসার হবে 26। আমরা 68 বরাবর উপরের দিকে 26 গড় গিয়ে ক্রমযোজিত গণসংখ্যার এই শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার অবস্থান চিহ্নিত করব। তারপরে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা হলো 60, আমরা তাকে 2 দ্বারা ভাগ করলে আনসার হবে 30। আমরা শেষ শ্রেণীর ঊর্ধ্বসীমা বরাবর 30 গড় উপরের দিকে গিয়ে ক্রমযোজিত গণসংখ্যার অবস্থান চিহ্নিত করব। যেহেতু আমরা ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান 2 একক ধরেছি, এজন্য আমাদের 5 গড়ের মান হবে 10, 10 গড়ের মান হবে 10 দুগুণা 20, 15 গড়ের মান হবে 15 দুগুণা 30, 20 গড়ের মান হবে 20 দুগুণে 40, 25 গড়ের মান হবে 50, 30 গড়ের মান হবে 60 এবং 35 গড়ের মান হবে 70 বা 70। ওয়াই অক্ষ বরাবর আমরা এগুলো লিখে নেব। এরপরে আমরা স্কেল দ্বারা ক্রমযোজিত গণসংখ্যাগুলোর অবস্থানগুলোকে যোগ করব। যোগ করলে আমাদের অজীব রেখা কমপ্লিট হয়ে যাবে। এভাবে তোমরা স্কেল দ্বারা ক্রমযোজিত গণসংখ্যার অবস্থানগুলোকে যোগ করবে। এটি হচ্ছে আমাদের অজীব রেখা, যেখানে আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণীর ঊর্ধ্বসীমা প্রতি 5 গড় সমান একটি শ্রেণী ধরে শ্রেণীর ঊর্ধ্বসীমা নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড় সমান 2 একক ধরে ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে ক্রমযোজিত গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে রেখাংশ দ্বারা যুক্ত করে অজীব রেখা অঙ্কন করা হলো। চিত্র আঁকার পরে এই কথাগুলো তোমরা খাতায় লিখে নেবে। আশা করি তোমরা অজীব রেখা বুঝতে পেরেছো।